আমি ক্লাস 4-এর পার্ট 7 আদর্শ ছেলে কুসুম কুমারী দাসের লেখা এই কবিতাটা নিয়ে আলোচনা করছি ও প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি। আদর্শ ছেলে কুসুম কুমারী দাসের লেখা। 1 নম্বর প্রশ্ন কয়ের দাগের। আদর্শ ছেলে কবিতাটির কবির নাম লেখো। আদর্শ ছেলে কবিতাটির কবির নাম কুসুম কুমারী দাস। কেমন ধরনের ছেলে কবি আশা করেন? আমাদের দেশে সেই ছেলে হবে যে কথায় না কাজে বড় হবে। বিপদ কাছে আসলে আদর্শ ছেলের কি করতে হবে? বিপদ কাছে আসলে আদর্শ ছেলেকে নির্ভয়ে এগিয়ে যেতে হবে। বিপদ কাছে আসলে আদর্শ ছেলেকে কি করতে হবে? বিপদ কাছে আসলে আদর্শ ছেলেকে নির্ভয়ে এগিয়ে যেতে হবে। ছেলেরা মানুষ হলে কাদের কল্যাণ হবে? ছেলেরা মানুষ হলে দেশের কল্যাণ হবে। কেমন ছেলে কেউ চায় না? যে ছেলের কথায় কথায় চোখে জল আসে ও মাথা ঘুরে যায় তাকে কেউ চায় না। আদর্শ ছেলের কি পণ হতে হবে? আদর্শ ছেলে মানুষের মতো মানুষ হবার পণ করতে হবে। ছেলেদের কিসে বড় না হয়ে কিসে বড় হতে হবে? ছেলেদের কথায় বড় না হয়ে কাজে বড় হতে হবে। কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবার বিশ্বমাঝারে কি আছে? সবারই এই বিশ্বমাঝারে কাজ আছে। এবার আসছে নিম্নলিখিত পর্বে। ক্ষয়ের দাগ, একটি বাক্যে উত্তর দাও। আমাদের দেশে কেমন ছেলে হতে হবে? আমাদের দেশে সেই ছেলে হবে যে কথায় বড় না কাজে বড় হবে। কি আরও কি থাকলে সে পড়ে রয় না। চেতনা বোধ যার আছে সে পড়ে রয় না। কবি ছেলেদের শরীরে কি আছে কিনা তা জানতে চেয়েছেন। কবি ছেলেদের শরীরে রক্ত মাংস প্রাণ আছে কিনা জানতে চেয়েছেন। কবি ছেলেদের কেউ চায় না বলে উল্লেখ করেছেন। কেউ চায় না কেন বলে উল্লেখ করেছেন? যে ছেলেদের কথায় কথায় চোখে জল আসে ও মাথা ঘোরে সে ছেলেদের কেউ চায় না। ছেলেরা মানুষ হলে দেশের কি হবে? ছেলেরা মানুষ হলে দেশের কল্যাণ হবে। অল্প কথায় উত্তর। কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? উত্তরটা কুসুম কুমারী দাস রচিত আদর্শ ছেলে কবিতায় কথায় বড় না হয়ে কাজে বড় হবে বলতে কবি বোঝাতে চেয়েছেন শুধুমাত্র বড় বড় কথার মাধ্যমে নিজেকে কর্মী মানুষ হিসেবে জাহির না করে কর্মের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করলে তবেই সে বড় হবে। নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ? কবির একথা বলার উদ্দেশ্য কী? কবি একথা বলার উদ্দেশ্য মানুষের অলসতা ত্যাগ করে কর্মঠ হতে উৎসাহিত করা। মানুষের রক্ত মাংস প্রাণ থাকা সত্ত্বেও অলসভাবে বসে থাকা উচিত না। কর্মের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার প্রয়োজন। সবারই রয়েছে কাজে বিশ্ব মাঝারে কথা বলার মধ্য দিয়ে কবি কী বলতে চেয়েছেন? কুসুম কুমারী দাস রচিত আদর্শ ছেলে কবিতায় এই পৃথিবীতে প্রতিটি জীবের নির্দিষ্ট কাজ রয়েছে, কেউ কাজের বাইরে না। প্রত্যেকে কোনো না কোনো দায়িত্ব ভূমিকা পালন করার আছে। চেতনা সম্পন্ন মানুষ কী ধরনের কাজে এগিয়ে যায়? কুসুম কুমারী দাস রচিত আদর্শ ছেলে কবিতায় চেতনাসম্পন্ন মানুষ নিজের বুদ্ধি ও চিন্তাশক্তির দ্বারা সাহসিকতার সঙ্গে এগিয়ে চলে। বাধার সম্মুখীন হলে তারা ভয় পায় না, সকল বিপদ তুচ্ছ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে ও মানুষের জীবন উন্নত ও সুন্দর করে। ঘয়ের দাগ, সবারই রয়েছে এ কাজ বিশ্ব মাঝার। বিপদ আসিলে কাছে হও আগুয়ান। চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়? তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। হাত পা সবারই আছে মিছে কেন ভয়? মানুষ হইতে হবে মানুষ যখন আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। এরপর এমসিকিউ কোশ্চেন আছে, আমি একবারে উত্তর করে দিয়েছি। 1 দাগ, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়? আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। চয়ের দাগে একেবারে বাম দিক ডান দিক। 1 দাগ, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান। 2, মানুষ হইতে হবে মানুষ যখন। বিপদ আসিলে কাছে হও আগুয়ান। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? ব্যাকরণ নির্মিতি পর্ব। আগুয়ানকে বর্ণ বিশ্লেষণ করা হয়েছে, আসিলে বর্ণ বিশ্লেষণ করা হয়েছে, কল্যাণ বিশ্ব মাঝার রয়েছে মানুষ। এরপর বিপরীত শব্দ এসো, বড় ছোট, কল্যাণ অকল্যাণ, মিছে সত্য, মানুষ অমানুষ, আদর্শ অনাদর্শ, আগুয়ান পিছুটান। পদ পরিবর্তন। ইঁর দাগ, কাজ কাজের, শক্তি শক্তিশালী, চেতনা সচেতন, কল্যাণ কল্যাণকর, শিশু শৈশব, রক্ত রক্তিম। সর্বনামের নিচে দাগ দাও। তোমরা মানুষ হলে দেশের সর্বনামের নিচে দাগ দাও। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, এখানে তোমরা সর্বনাম। মানুষ হইতে হবে এই তার পণ, তার সর্বনাম। চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়? যার সে দুটো সর্বনাম আছে। সবারই রয়েছে কাজে এ বিশ্ব মাঝার, সবারই, এটা সর্বনাম। বাক্য রচনা। বিপদ এলে মানুষের পাশে থাকা উচিত। কল্যাণ, ছেলেরা মানুষ হলে দেশের কল্যাণ হবে। মানুষ
মানুষ শ্রেষ্ঠ জীব। চেতনা, শিক্ষা আমাদের চেতনা আনে। বিপদ এলে আমাদের আগুয়ান হতে হবে।